আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? বরাবর মতো একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ক্লাস নাম্বার 11। এই কদিন ক্লাসটা করাতে পারিনি, আমাদের খুবই হতাশাজনকভাবে। সেটা আজকে আবার শুরু করতে যাচ্ছি আমরা ক্লাস নাম্বার 11 থেকে। যে বিস্তারিত আজকে আমরা ক্লাসে শিখবো হচ্ছে ক্রস স্টেপিং কীভাবে করতে হয়, এবং আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি, এবং অনেক ক্লাস আছে। এগুলো হচ্ছে আমরা কীভাবে ধীরে ধীরে আমরা শিখবো। কিন্তু মেন আজকে একটা অ্যানাউন্সমেন্ট আমি আপনাদের জন্য দিতে যাব, সেটা খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এটা আমি এখন এই আমাদের ক্লাস মেম্বারদের কাছে আমি এটা এখন ফ্ল্যাশ করব। আচ্ছা, তানভীর ভাইয়া, একটু যদি আনমিউট করতেন তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতাম, তারপর হচ্ছে ক্লাসটা আমরা শুরু করব। হ্যাঁ ভাই ভাই একটু আমার খুবই এটা নিয়ে একটু বলতে হবে। দুঃখজনকভাবে আপনাদেরকে একটা কথা আমার জানাতে হচ্ছে যে আমরা আর বেশি দিন ক্লাস এইটার করতে পারবো না। আমাদের ক্লাস একদম আমরা প্রায় শেষ নিকটে চলে আসছি। এটা হয়ে যাওয়ার পরে ক্লাস আর এরকম আপনাদের সাথে আমার ক্লাস হবেও না, করার হবেও না। অফলাইনে ক্লাস করা হবে, যা তাও খুব সামান্য সামান্য ক্লাসগুলো, ইম্পর্টেন্ট কোনো ক্লাস হবে না, বুঝছেন? কিন্তু সামান্য সামান্যগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চ্যানেলের সাথে আপনারা থাকবেন প্রতিনিয়ত। আমরা কিছু কিছু হতে পারে এমন এমন টাইপের ভিডিও নেক্সট টাইমে আনতে পারি যেগুলো অফলাইনেই, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট আনতে পারি। আর মেন বিষয়টা কি, আপনারা তো স্টুডেন্ট তো খুবই আমাদের কম, এর জন্য হচ্ছে আপনারা আমাদের এই লাইভ ক্লাসটা আমরা এগোতেও পারতেছি না। যদি বাড়তো তাহলে অবশ্যই আমি ক্লাসটা ভালোভাবে কন্টিনিউ করতে পারতাম, কেন এক দুইজন দিয়ে এইভাবে ক্লাস করানোও যায় না। আর মেন যে বিষয়, যদি আপনাদের যদি ক্লাস করতেই হয় তাহলে আপনাদেরকে আমাদের থেকে হচ্ছে ক্লাস পারচেস করতে হবে। এই হচ্ছে মেন আমাদের উপর মহল থেকে হচ্ছে নির্দেশ আসছে, আমাদের স্যার থেকে বলছে। আমার স্যার আমাদের বলছিল, আগের দিন মিটিংয়ে বসছিলাম, সেই হচ্ছে বলছিল যে ক্লাস যদি করাতে তাহলে আপনাদের হচ্ছে পারচেস করে নিতে হবে আমাদের কাছ থেকে, বুঝতে পারছেন তানভীর ভাই? হ্যাঁ ভাই বলেন হলো। আমি যেটা বললাম বুঝতে পারছেন? ভাই আমি এমন জায়গায় ছিলাম মানে কথা শুনে যায় না বলে আমি মিউট করে রেখেছি বুঝলেন। ও আমি অনেক শুনছি, সামনে অনেক শুনছি বুঝছেন। আরেকটা বল আবার রিপিট করলে ভালো হবে। আচ্ছা, আমি খুবই হতাশাজনকভাবে আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমার আর এরকম লাইভ ক্লাস আর হবে না। ওয়াই? আমাদের উপর মহল থেকে হচ্ছে নির্দেশ আসছে যে টার্মাক্সের জাস্ট 20টা পৃষ্ঠা তো আমাদের পিডিএফ দিছিল, সেই পিডিএফটা শেষ হয়ে গেলে এই লাইভ ক্লাস অফ করে দিতে হবে। তারপরে যে হচ্ছে অফলাইনে হচ্ছে ক্লাস হবে, অফলাইনে আমরা ভিডিও ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেলে। কিন্তু যেই ভিডিওগুলো ছাড়া হবে সেইগুলো পাবেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলেও, কিন্তু সাইবার সিকিউরিটি যেইগুলো আপনাদের আমি শেখাচ্ছি সেইখান থেকে খুবই নর্মাল, বুঝতে পারছেন? বুঝছি। আর যদি ক্লাস যদি আপনাদের করতে, তাহলে আমাদের থেকে ক্লাসগুলো আপনাদের পারচেস করে নিতে হবে। অল সাইবার সিকিউরিটি ক্লাস, ওটা আপনাদের জন্য ধরা হয়েছে মোটে 8,000 টাকা। যদি আপনারা যদি চান কেউ, তাহলে ওই ক্লাসগুলো আমরা পুরো দিয়ে হ্যাঁ ভাই করাবো। ঠিক আছে, আমি শুনছি না যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো। মানে নিজে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বা এখানটায় আজকে ক্রস অ্যাকসেপ্টিংটা আমরা হচ্ছে আজকে দেখব ক্লাসের ভিতরে। এখানটায় তো ক্রস অ্যাকসেপ্টিংটা মেবি ওইভাবে তো দেখতেই পাচ্ছি না, ক্রস অ্যাকসেপ্টিং থাকার কথা। আঙ্গুলোতে গেছিলাম আমার এক মুসলিম করে বুঝছেন, ওইখানে বসে কিছু কথা বলছি। এখন ওই সকালে মুখ টুক নিয়ে কথা হচ্ছে আর কি। তো ও ছাত্রী পড়া ও পারে না, পড়া দেয় নাকি, ওই হিসেবে আমি জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, যে এক্সপাত আছে এক্স, এখানটায় তো ক্রস অ্যাকসেপ্টিং এর কোনো সেরকম কিছু আমি দেখতেছি না। আচ্ছা হ্যাঁ, এই ক্রস অ্যাকসেপ্টিং এটা কি? মানে আপনার কি এটা অ্যাকসেপ্ট বলতে আপনার কোনো একটা জিনিস গ্রহণ করার ক্ষেত্রে ক্যান্সেল মারা ওইটা নাকি? আমি ওটা আগে ল্যাপটপে ওপেন করি, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে হোয়াট ইজ ক্রস অ্যাকসেপ্টিং বা ক্রস আমার অ্যাকসেপ্টিংটা কি। দেরি হয়ে গেছে, আমার দোকানে যেতে হবে প্লাস দোকানে দিয়ে যেতে হবে। মানে আপনি কি আজকে ক্লাস করবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ক্লাস কন্টিনিউ থাকবে, বাট আমার একটু কাজ থাকছে, আমি কাজ করবো। সময় যেন আমারও প্রয়োজন তো জানেন করেন। আচ্ছা, আজকে
ক্রস অ্যাকসেপ্টিংটা আমরা না করে আমরা বরং HTML করি। HTML এর মাধ্যমে অনেক কিছু আমাদের জানা বাকি আছে। একটা HTML ইনজেকশন থেকে শুরু করে অনেক কিছু আছে এখানটায়। আমরা HTML এর ক্লাসটা আজকে করব। যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, HTML এর ইসে যাওয়া যাক। ল্যাবে ঢুকতেছি আমরা এখন। হ্যাঁ, এই তো HTML এর ভিতরে হচ্ছে ক্রস অ্যাকসেপ্টিং আছে। এই তো ক্রস অ্যাকসেপ্টিং। এই ড্যাশবোর্ডে ঢুকছেন, একটা অ্যাকাউন্ট হবে জয়েন স্টাফ এখন একটু আগে ঢুকছেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে একটা অ্যাকাউন্ট একটু আগে আপনার একটা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ। ওয়েট দেখতে আবার দেখি তো কে। আমি ডিসকর্ডে নাই তো ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না ভাই, অনেক ঝামেলার ভিতরে আছি ভাই, বুঝছেন? দেখছেন? দেখতেছি, দাঁড়ান। ল্যাবে তো কেবল ডিসকর্ড সার্ভারে। আচ্ছা, কে যেন আসছে, একটা মেম্বার। নাম দেখেন, জোন দিকে একটু কাজ আছে। আচ্ছা, ইনি কে? নতুন মেম্বারটা কে? চিনেন নাকি? নাম দেখে একটু বাড়ালে দেখেন, চিনেন নাকি? এই নাম শুনছেন কখনো? না ভাই, ঠিক আছে, শোনেন না আপনি? কে ইনি? আমি চিনতেছি না লিটারেলি। আমি ওই জন্য এই নাম শুনে না, আমি যেটা বললাম আপনাকে এই নাম আপনার মনে আছে? আপনার এই নাম কি মনে আছে? ওই যে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম একটা অ্যাকাউন্টে, হ্যাঁ, কার কার কার? একটা স্ক্রিনশট দিয়েছিলাম আপনাকে। ওই একদিন ক্লাসে যেমন সবার ছিল, ওই একটা ছেলে দাঁড়িয়েছিল, আপনার ওই হুজুরটা এসে। হ্যাঁ 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 মনে আছে আপনার ওই অ্যাকাউন্টের কথা? হ্যাঁ হ্যাঁ। ওইটার নাম কি ছিল? তা না, কি যেন একটা নাম ছিল, আমার মানে খেয়ালে নাই রে ভাই। এটাই তো দেওয়া। ও, ইনি কি আবার আমাদের সাথে লাইভ ক্লাস করতে যাচ্ছে নাকি? আরে না, এটা আমি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা এখন আমার অ্যাকাউন্টটা ওই সময় খোলা, মানে ওই সময় রিলেশনে গিয়েছি, ওই সময় খুলছিলাম আর কি। আচ্ছা, এই জায়গায় না শাইন বাইরে দেখতে, শাইন ভাই আসে না কেন? তাইলে মনে হয় ডেস্কটপ। আরে ব্যস্ত। আচ্ছা, আমরা আজকে তাহলে ক্লাসটা আমরা শিখতে যাচ্ছি কিসে, আমি তাহলে বলি। প্রথম ক্লাস আছে এখানটায়, আমরা জাস্ট এই ডোম অ্যাক্সেস, দাঁড়ান আমি স্ক্রিনশট দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছি। ডোম অ্যাক্সেস, ডোম বেস এসএস এর একটা, মানে আমরা ল্যাবে আসছি, সেই ল্যাবে থেকে এখানটায় আমরা দেখব যে কিভাবে কি করা যায়। ল্যাবটা কোথায়, দাঁড়ান এক মিনিট। এই জায়গায় এক্সপ্লয়েটিং ডোম অ্যাক্সেস উইথ ডিফারেন্ট সোর্স অ্যান্ড স্কিপ। এটার মাধ্যমে আমরা ডোম অ্যাক্সেস, মানে ডোমটাকে আগে আমাদের বুঝতে হবে, বুঝছেন? হোয়াট ইজ ডোম? এক সেকেন্ড। আমি তো ভাই ভাবছি মনে হয় এরা কে, মনে হয় আপনার গার্লফ্রেন্ড মনে আইসে ক্লাস করতে। আমি ভাবছি, বুঝছেন শাহিন ভাই? হ্যাঁ ভাই, বলেন না, শুনি না। এটা একটু কি বলছিলেন? হ্যালো, না, লাইভ চলতেছে না এখন। Hello? হ্যাঁ ভাই, বলেন। কি বলছিলেন একটু আগে? আমি তো ভাবছি মানে আপনার গার্লফ্রেন্ড আইছে। আর না, আমি ওটা আগের অ্যাকাউন্ট ছিল আর কি, আমি এতদিন লগ ইন করতে পারি না। বাট ওই আজকে না কালকে উপস্থিতি আমার এই মোবাইল ক্লাস নেওয়ার কারণে ওইটা আমি দিছি, আমার লগ ইন হয়ে গেছে ভাগ্যক্রমে। ওখানে একটা দেখো কি অবস্থা। ক্লাস করি আচ্ছা। উড়ে না দুজন পাউডে এখান এই গান করবো এই হবে, এই 11টা বাজে কথা যেগুলো এবারে হবে, মানে এই হবে আছে হবে এই মেয়ে কি দেখবে সত্যি হবে আছে ভালো দেখেন আমার 100 টাকা দেবেন। আচ্ছা, ডোম অ্যাক্সেসটা হচ্ছে এক প্রকার হচ্ছে ইউআরএল এ থাকে, বুঝছেন? আমরা যদি এখানটা যদি প্রবেশ করি, এখানটা কি বলতেছে,
প্যারামিটারে ইউজ করতে হবে ডোম অ্যাক্সেসটা। এটা হচ্ছে এমজি সার্চ অ্যান্ড হচ্ছে বক্সে আছে, এখানটা কি লিখছে ইন্টার এ র্যান্ডম, হ্যাঁ র্যান্ডম ইন বক্সে সার্চ বক্সে আমরা। আচ্ছা এবার আমরা হচ্ছে ইসে ঢুকি, ঢোকার পর হচ্ছে বিস্তারিতটা আমরা জানতে পারবো। ও শিট, মানে অনেকদিন ঢুকা হয় না সেইভাবে, এখন ঢুকতেছি। ভাই লিটারালি আমার সিপিইউ হ্যাজ বিন কত ইউজ করতেছে। হ্যাঁ ডোমের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন এটা আমাদের হচ্ছে কপি করতে হবে। আমরা ভাই আজকে কিন্তু বেশি ক্লাস করব না ভাইয়া, বুঝছেন, আমরা খুবই কম ক্লাসই করব আজকে। হতে পারে দুটো ল্যাব সলভ করতে পারি আজকে, ক্লাসটা খুবই শর্ট হবে, কেন আমি একটু আজকে ব্যস্ত আছি। এইভাবে তো হুট করে নেওয়ারও কোনো কথা আমার ছিল না, হুট করে হচ্ছে নেওয়া। আচ্ছা এটা দরকার নেই, আমরা ভুল কর্মে ইন্টারসেপ্টে বাক্সরুতে হচ্ছে আসছে, এটা ওপেন হোক। আচ্ছা যারা যারা হচ্ছে আমাদের এটা বোঝেন নাই যে ডোম, হোয়াট ইজ ডোম অ্যাক্সেস। ডোম অ্যাক্সেসটা হচ্ছে এই যে দেখেন যে এই যে ইউআরএল এর মাধ্যমে যদি আমরা কোনো কিছু সার্চ করি, যেমনভাবে হাই যদি সার্চ করি, সেটা আমাদের কোথায় যাচ্ছে, এই যে সার্চ বার হাই, এইখানটায় হচ্ছে আমাদের ডোমে। এই সবসময় ডোম অ্যাক্সেসটা হচ্ছে একটা বক্সের ক্রস সেপ্টিং, অলওয়েজ টাইম আপনার বক্সের ভিতরে হচ্ছে কাজ হয়, এছাড়া অন্য কোথাও। আর হচ্ছে এই ইসের ভিতরে ইউআরএল এর সার্চ বারে এইসব জায়গায় হচ্ছে ক্রস সেপ্টিং বা এসএস থাকে। এখন আমরা হচ্ছে কীভাবে ডোম অ্যাক্সেসটা হচ্ছে রান করতে পারি, ক্রস সেপ্টিংটা কীভাবে রান করতে পারি, যে আমরা এখানটায় যদি দেখি যে ওরা কী বলতেছে, এসের ভিতরে যদি যাই, যে এখানটায় ওরা বলতেছে যে একটা ওয়েবসাইট। আমি যদি এবার একটা বিস্তারিত যদি বুঝি, যে ভাবেন এটা হচ্ছে তানভীর ভাই, হ্যালো, হ্যাঁ তানভীর ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাবেন এটা একটা, আমরা একটা দোকান বা একটা ওয়েবসাইটে আসি, দোকান আপনাদের বোঝা লাগবে না, বা আমরা একটা ওয়েবসাইটে আসি, যেমন ভাবেন বিক্রয়বাজার.com বা এনআইডি কার্ডের ওয়েবসাইট। এখন এনআইডি কার্ডের ওয়েবসাইটে ভাবেন এই ওয়েবসাইটে আমরা থিম চেঞ্জ করব, বা ডোম অ্যাক্সেসের মাধ্যমে আমরা হচ্ছে এর ভিতরে কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা আমরা চেক করব, বুঝছেন? এখন এই ক্রস সেপ্টিংটা আপনি বুঝতে পারেন না, হোয়াট ইজ ক্রস সেপ্টিং। ক্রস সেপ্টিংটা হচ্ছে যেমন ভাবেন এই যে আমি যদি একটা একটা স্ক্রিপ্ট লিখি, যে এক সেকেন্ড, এইখানটায় এটা না, আমরা SCRIPT স্ক্রিপ্ট অ্যালার্ট ক্রস সেপ্টিং, হ্যাঁ SCRIPT স্ক্রিপ্ট যদি দিই, এখানটায় কিন্তু HTML অপশানে এখানটায় আছে, মানে এটা কিন্তু কাজ করতেছে। এই যে দেখছেন লেখা উঠছে, মানে HTML ইনজেকশন এই ওয়েবসাইটের ভিতরে আছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, যদি এটা যদি না থাকতো তাহলে অবশ্যই 404 নট ফাউন্ড পেজ আসতো বা ফায়ারওয়াল থাকতো। এইটা ফায়ারওয়ালও নাই এবং এই সমস্যাটা এই ওয়েবসাইটে আছে। এখন এই দোকানের ভিতরে আমরা কিছু জিনিস দেখব, যে এই দোকানে তালাটা কি একদম নড়বড়ে আছে নাকি হচ্ছে জং পড়া, নাকি একদম নতুন তালা এরা লাগাইছে, এটা হচ্ছে আমরা দেখব। এখন এটা দেখার জন্য আমরা প্রথম কি দেখতে পারি, যে আমরা আগে দেখতে পারি যে এর তালাটা কি খুবই বা মানে খুব লো কোয়ালিটির তালা কি নাকি, সেটা দেখার জন্য আমরা HTML দেখব। HTML ট্যাগ 1 হচ্ছে আমরা কি দিতে পারি, MX1 না, আর তা না দিয়ে আমরা যদি হ্যাক হ্যাক দি, আপনি হ্যালো লিখতেছেন কই, আমার এখানে লেখা আছে কোনো ও হো সরি দাঁড়ান আমার হচ্ছে এখানটাই এই দেখেন, এই যে এইখানটায় না, এই যে এই হোয়াট ইজ ক্রস অ্যাকসেপ্টিং, আপনি হচ্ছে এটা জানতে চাইছিলেন। ক্রস অ্যাকসেপ্টিংটা হচ্ছে ভাবেন
একটা ওয়েবসাইটে আপনার তো এতক্ষণ তো আমার কথাটা তো বুঝছেন তাই না, যে একটা ওয়েবসাইটের বা একটা দোকানের তালা আমাদের দেখতে হবে যে তালাটা কি একদম নড়বড়ে আছে কিনা, নাকি ওটা হচ্ছে খুব নতুন তালা হচ্ছে ইনপুট করছে, এটা আমাকে জানতে হবে। কারণ ওয়েবসাইটের ভিতরে যে তালা যদি দেওয়া থাকে, যে নতুন তালা যদি ইনপুট করে, তাতে আমরা এর ভিতরে এন্ট্রি নিতে পারবো না, পারবো না। তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই ওয়েবসাইটের ভিতরে কি কোনো নড়বড়ে তালা আছে কিনা, নাকি কোনো নর্মাল একদম ভেঙে যাওয়া তালা আছে কিনা, সেটা আগে আমাদের দেখতে হবে। কিন্তু এখানটা আমরা কি দেখতেছি এর ভিতরে, হ্যাঁ এখানটা জং পড়া তালা বা নর্মাল তালা আছে। তার জন্য আমরা আরো একটা জিনিস দেখতে পারি যে এই হ্যাঁ ওটা জাভাস্ক্রিপ্ট না? হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্টের হচ্ছে ম্যালিসিয়াস কোড। এখন HTML ট্যাগ আমরা যদি হ্যাক হ্যাক ওয়েব দিয়ে, তারপর হচ্ছে এইটা হচ্ছে HTML এর হচ্ছে ম্যালিসিয়াস কোড যেটা আমি দিচ্ছি, এটা একটু দেখে রাখেন। যদি আমরা দিই তাহলে কি আসে, এখানটায় কি লেখা আসছে যে এখানটায় HTML ইনজেকশন আছে। এটা হচ্ছে HTML বডি ট্যাগ যেটাকে বলে, যে অনেকে বলে না যে আমি যদি বলি যে হোয়াট ইজ ট্যাগ, আমি আগে আপনাদের কাছে এটা বলি, হোয়াট ইজ ট্যাগ বলেন তো, ট্যাগ মানে কি? ট্যাগ না ট্যাগ? ট্যাগ TAGE। ট্যাগ তো উল্লেখ করা আর কি, বৃষ্টি পড়ে নাকি বা কাউকে মেনশন করা, হ্যাঁ উল্লেখ করা। তেমন HTML বডি ট্যাগ হচ্ছে এটা হচ্ছে মেনশন করতেছে যে H1 কে বডির ভিতরে বলতেছে তুমি এই নামটাকে হচ্ছে তুমি এই ওয়েবে বা এই ওয়েবসাইটের সামনে তুলে ধরো, যে এটা ধরো, এটা হচ্ছে HTML ইনজেকশন বলা হয় যেটাকে, বুঝতে পারছেন? এখন এখানটাতে আমাদের বলছে ডোম অ্যাক্সেসের আমরা কাজ কিভাবে করতে পারি, যে এখানটায় একটা কোড আছে যে এই যে SVG অনলি এন্ড অ্যালার্ট সরি দাঁড়ান, আমার ভাই এইভাবে হবে না, আমি তাহলে একবারে স্ক্রিন শেয়ার করে দিই, মেন স্ক্রিন শেয়ার করে দিই, তাহলে দেখতে পারবেন না, এত প্যারা নিতে ভালো লাগতেছে না। এই যে বুঝছেন, এটা হচ্ছে ম্যালেসিয়াস ডোম অ্যাক্সেসের হচ্ছে ম্যালেসিয়াস কোড। কি রে কিসের শব্দ হলো তাপতে ও টাইম এখনো আসে নাই। আচ্ছা এই যে এখন আসে নাই, আচ্ছা দেখতেছি। আচ্ছা দাঁড়ান তো আমি এটা স্টপ করে দিই। আসছে এবার? না দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না। আমারটা তো আসতেছে কিন্তু এটা আসতেছে না কেন? আরে ভাই রে, এই ক্লাসের ভিতরে আজকে একটা অঘটন ঘটবে জানতাম। এখনো আসে নাই, বুঝতে পারছি। আচ্ছা গাইস এক সেকেন্ড, আমি এটা ঠিক করতে হবে। এখনো আসেনি তাই না ভাই? হ্যালো হ্যাঁ শুনতেছি। না এটা তো করা যাবে না, আমারটা ভাই হয়ে গেছে। আমি ক্লাসটা করে আমি এখন আবার আপনাকে দিচ্ছি, ঠিক আছে? ওকে এক সেকেন্ড গাইস, 1 মিনিট, আমি এখনই আসতেছি। চ্যানেলটাকে বড় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, অনেক ইম্পর্টেন্ট ক্লাস আজকে দেখা যাবে। ডোম অ্যাক্সেসের কীভাবে আমরা কাজ করতে পারি, এটা আমরা ধীরে ধীরে রিয়েল ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আপনারা খুব তৃপ্ত হয়ে গেছেন যে আমরা ইম্পর্টেন্ট কিছু ক্লাস করি, আপনারা দেখেন ঠিকই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না।
এরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন্ট হয়ে যান এবং আমাদের ডিসকর্ড সার্ভারে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান। কেন ওতে যদি আপনারা যদি সবাই যদি আমার ডিসকর্ড সার্ভারে যদি আসেন তাহলে একটা আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের ক্লাসটা হচ্ছে আমরা আপনাদের কাছে আনতে পারি ফ্রিতে। লিনাক্স এইটা অল সাইবার সিকিউরিটি এটা আমরা আনতে পারি। কামিং তাড়াতাড়ি চলে আসেন আমাদের তানভীর ভাই। আচ্ছা গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের এটা উপকার সমস্যা হয়েছিল, এই জন্য আসতে পারতেছিলাম না। মেবি এখনো আসতেছে না, কেন আসতেছে না এটা বুঝতেছি না। Can't share your sense. Please try again. Why? এবার আমাদের আসতেছে একটা সেকেন্ড, এখানটা কি প্রবলেম হচ্ছে এটা আগে আমাদের জানতে হবে। মেবি এমন কোনো সমস্যা হয়েছে যেটা মানে হচ্ছে না, এখন আর কোনো স্ক্রিন শেয়ারই নিচ্ছে না। ভাই একটু দাঁড়ান, স্ক্রিন শেয়ার হচ্ছে না, সমস্যাটা এখানটা হয়ে গেছে। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো। না না আমাদের ব্রাউজারে সমস্যা হয়েছে, আমি তো রিলোড দিচ্ছি। হ্যাঁ ওয়েট 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 দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আসছি। স্ক্রিনে সমস্যা হচ্ছিল, এই জন্য হচ্ছে করতেছিলাম, রিলোডটা দিলাম, আশা করি এবার আসবে না। তাও আসতেছে না, সমস্যাটা এই স্ক্রিনে হয়েছে, আমাদের ব্রাউজার ডিলিট করতে হবে। ভাই দাঁড়ান, আরেকটা লিঙ্ক দিব, বুঝছেন? এই ব্রাউজার সমস্যা হচ্ছে বারবার, আমি ব্রাউজারটাই কেটে দিই। এক সেকেন্ড গাইজ, আমি আবারও আসতেছি আপনাদের মাঝে। আমাদের ব্রাউজারে গাইজ সমস্যা হয়েছে, এই জন্য হচ্ছে মেবি দেখা যাচ্ছে না, মানে একসাথে অনেকগুলো স্ক্রিন আপ ডাউন হয়েছে, তো এই জন্য সমস্যা হয়ে গেছে। ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা বেশিক্ষণ ক্লাস এগোবো না। এই ক্লাসটা মেবি আজকে ক্লাস খুবই সামান্য হবে, কেন বেশিক্ষণ নেওয়ারও আজকে আমার কোনো ইচ্ছাও নাই সেরকম। আচ্ছা এবারটা আশা করি ঠিক হয়েছে যাবে। হ্যাঁ ফাইনালি আমাদের ক্লাস ঠিক হয়ে গেছে। আমরা এখন ডিসকর্ডে লিঙ্ক দিয়ে দিব। আমার লিঙ্কটা দিয়ে দিই, এখন সবাই চলে আসুক। গাইস আর অল্প কিছু সময় একটু ধৈর্য ধরেন, আমি এখনই হচ্ছে আমাদের ক্যামেরা স্ক্রিন আমি শেয়ার করব, জাস্ট কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন, আমি এখনই দিচ্ছি। মানে সমস্যা তো বুঝেনি, গুগল মিটে অনেক সময় অনেক সমস্যা করে, নেটওয়ার্কে ইস্যু থাকতে পারে, এই জন্য দিয়ে ওঠা যায় না। এখন আবার দিচ্ছি আমরা,
আর এইদিকে আমার সিপিইউ বারে লালে লাল হয়ে গেছে। আচ্ছা, চলে আসেন তানভীর ভাইয়া, ফার্স্ট তাড়াতাড়ি চলে আসেন আমাদের ইসে, দেখা যাক এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, ততক্ষণ আপনাদেরকে আমি একটু ডোমেসিসটা বুঝতে তো সবাই পারছেন যে একটা ওয়েবসাইটের তালার সাথে ডোমেসিসটা হচ্ছে তুলনা করতে হবে, বা একটা ক্রস সেটিং আমরা কীভাবে চেক করতে পারি সেইটা আমাদের দেখতে হবে। এখন ডোমেসিসের মাধ্যমে তো আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে একটা ম্যালিসিয়াস HTML ম্যালিসিয়াস প্রোগ্রাম বা কোড যেটাকে বলা হয়। যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তারা অবশ্যই তারা বুঝবে। সবার আগে যদি ওয়েবসাইট হ্যাকিং যদি শিখতে হয় তাহলে অবশ্যই আপনার ওয়েব ডেভেলপমেন্টে আপনার শিখতে হবে। যদি চান তাহলে আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স আনতে পারি, কিন্তু সেটা আপনাদের সাপোর্ট থাকা লাগবে। কেন আমি তো এইভাবে আমার একা সাপোর্ট দিয়ে তো হবে না ভাইয়া, আপনাদেরকেও এখানটা আগ্রহ থাকতে হবে, আপনাদের হচ্ছে সাপোর্ট করতে হবে আমাকে, তাহলে আমরা একটা আনতে পারি। আচ্ছা, এর ভিতরে তানভীর ভাইয়াকে আমি ফোন দিচ্ছি কিন্তু আসলে না কেন, একটা সেকেন্ড গাইস। আর আমার গলা কণ্ঠটা আজকে একটু সমস্যা হয়েছে, কারণ আমার গলা ভেঙে গেছে এক প্রকার। দোষটা আমারই, কেন আমি বেশি লাফালাফি করা ছেলে, বোঝেনি তো অল্প বয়সে একটা সেই ইসের। এদিকে আমাদের শাহিন ভাই তানভীর ভাই চলে গেছে। আচ্ছা, আমাদের তানভীর ভাই চলে গেছে। তাহলে এইটা দেখি যে ডোম এক্সেসের মাধ্যমে কীভাবে কি করতে পারি। এখন ডোম এক্সেসের মাধ্যমে ভাবেন এই যে একটা ম্যালিসিয়াস কোড, এটা হচ্ছে আমি ডিসকর্ড সার্ভারে দিয়ে দিব। যারা চান তাহলে ডিসকর্ড সার্ভারে জয়েন করে নিতে পারেন, তাহলে হচ্ছে এখানটায় তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন। এই যে ডোম এক্সেসের প্রথম ভার্নাবিলিটি এখানটায় উঠে আসছে যে নাম্বার 1। এখানটা যদি আমরা নাম্বার 1 না দিয়ে যদি এখানটা আমরা যদি চেতাম, তা আমাদের যে কোনো নামও দিতে পারতাম। যদি আমরা সেইভাবে দেখে এটা যদি ক্লোজ করে দিই, ল্যাব ইজ কমপ্লিটেড, যদি আমরা এখানটা আবার দেওয়ার পরে এখানটা 1 না দিয়ে আমরা মানে সিঙ্গেল কনভারসেশনে হচ্ছে 1 দিলেই বেশি ভালো হয়। এইটা আমি যখন আবার সার্চ বারে হচ্ছে দিব, তখন কি আসবে যে এখানটায় সার্চ বারে যখন দিবে যে ক্রস সেটিং এসে গেছে। এবার যদি ভাবেন আমরা আবার এই একই এটা পেস্ট করার পরে আমি এখানটায় দিই, এখানটা যদি আমরা দিই যে mx1 হ্যাকার দিছি, mx1 হ্যাকার দেওয়ার সাথে সাথে এখানটা কি উঠবে আমাদের mx1 হ্যাকার, মানে এই ওয়েবসাইটে ভার্নাবিলিটিটা আছে, বা এটা হচ্ছে ক্রস সেটিং এর প্রধান কারণ। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এই ল্যাবটা। এইবারটা হচ্ছে আমরা সেকেন্ড ল্যাবে হচ্ছে প্রবেশ করি। আমাদের এইটা কমপ্লিটেড। আমরা এটা একটু রিফ্রেশ করে দেখি, হোয়াট ইজ ক্রস সেটিং। আমরা এখানটা আরো ডোম অ্যাক্সেস পর্যন্ত আমরা গেছি। এটা হচ্ছে ক্রস সেটিং এর মেন ল্যাব। ভুল করে আমি এখানটায় চলে আসছি, সমস্যা নাই। ক্রস সেটিং এ তো ল্যাব থাকার কথা মনে করি, এটা বিস্তারিত বলছে। এখানটা আর কোনো পাচ্ছি না, ল্যাব নাই কোর্সোগার একাডেমিতে। আমি অবশ্যই ডোমেসিসের এটা আমি দিয়ে দিব লিঙ্কটা আমাদের ডিসকর্ড সার্ভারে। আচ্ছা, এইখানটা আরো একটা ওয়েব আছে, আমরা ডোমেসিসের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তাই দেখি যাবা আজকে বাদ দিবা? আচ্ছা, 10 মিনিট
এটা আমি অবশ্যই ডিসকাউন্টে এখন দিয়ে দিচ্ছি। যারা যারা হচ্ছে ডিসকাউন্ট সার্ভার থেকে জয়েন করতে চান তারা করতে চান, অবশ্যই ডিসকাউন্ট সার্ভার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে আপনারা আমাদের পেয়ে যাবেন, ক্লাসের ল্যাবের হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। যাদের হচ্ছে ফোন আছে, ফোনের মাধ্যমে হচ্ছে করতে পারবেন, যাদের পিসিতে তারা তো ভার্চুয়াল বক্সের মাধ্যমে করে ফেললেন। এটা হচ্ছে মেন। উনি নাই, উনি মনে হয় কাজে ব্যস্ত, উনি হুজুর মানুষ তো ব্যস্ত থাকতেই পারে। আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার আমরা নেক্সটের ওয়েবসাইটে যদি আমরা দেখি যে হোয়াট ইজ ক্রস অ্যাকসেপ্টিং HTML, এটা যদি আমরা অ্যাক্সেস করার পর ডো মেসেজ পর্যন্ত হচ্ছে আমরা গেছি। ডো মেসেজের পরে যে আমরা হচ্ছে দেখবো যে নেক্সটে কোনটা আছে। বাই সিপিইউটা একটু কমলে আমাদের জন্য খুবই ভালো হয়, কেন এই করা যায়। এটা কাজ চলতেছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হয়ে এসে যাবে। আমাদের ল্যাব কিন্তু ফাইনালি কমপ্লিটেড। সবসময় ক্রস অ্যাকসেপ্টিংয়ের মাধ্যমে দুটো, যারা হচ্ছে ফোন দিয়ে করতে চান তাদের জন্য আমি একটু যদি বেসিক দিয়ে বুঝে পাবেন, একটা এরকম একটা ল্যাব বা একটা ওয়েবসাইটে পাবেন, পাওয়ার পর জাস্ট অনলাইন হাই লিখবেন। হাই লিখছেন, যদি বার যদি না পান, এই বক্স বার যদি না পান, তাহলে আপনারা কি করবেন, এই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন সার্চ লিখবেন, SEARCH, সার্চ ইকুয়ালস টু দিলেন। এইবার যেই প্যারামিটারটা বা যেই ইটা আপনি চান সেটা আপনি এখানটা পেস্ট করে দিবেন, মানে ম্যালিসিয়াস কোডগুলো অবশ্যই আমরা ডিসকর্ডে দিয়ে দিচ্ছি এখনই, সবাই তাড়াতাড়ি করে নেন। আচ্ছা, আমরা একটা পাইছি এখানটায়। আমরা যদি অপশানে যদি দেখি, এই যে ক্রস অ্যাসেম্বলি খুবই ইজি ভাই, ইজিলি এগুলো ভাই আমি এককালে আমি মানে সত্যি কথা বলতে কি যে অনেকে বলতে পারেন যে আপনি কি এগুলো করছেন ভাই, আমি এইটা দিয়া ভাই আমি হচ্ছে ওই ইসের কাজ করছিলাম, বিক্রয়বাজার.com কাজ করছিলাম। বিক্রয়.com অলরেডি মেসেজ কোডও পাইছিলাম, এবং ইন্ডিয়ান ওয়েবসাইটে আমি মেসেজ কোড পাইছিলাম। এটা হচ্ছে মেন। আচ্ছা, এখানটা যে মেবি কেউ একজন মানে চলে যাওয়ার সময় এসে গেছে। এখানটায় বলতেছে আরে আমার সার্ভারের সমস্যা, ঢুকতেছে না। আমি বলে দিই চলে আসেন। উনি সার্ভারের সমস্যা হয়েছে, এই কারণে উনি আসতে পারতেছে না। আচ্ছা, এইখানটাই তো এটা পাইছি নাকি, তাই না? হ্যাঁ, এটা তো ওপেন হয়েছে। খুবই ইজি ভাই এই ওয়েবসাইটগুলো ক্রস সেটিং আমার করা, আমার মানে এক প্রকার আমার ডোম অ্যাক্সেসের মানে ডোম অ্যাক্সেসটা করা আছে, ক্রস সেটিং করা আছে। ডোম অ্যাক্সেসের ফার্স্ট ল্যাপটার জন্য কোথায় সলভ করা আছে, আমি এটা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ক্রস সেটিং এর হচ্ছে ম্যালিসিয়াস কোডটা ডোম অ্যাক্সেসের ল্যাপটাতে দিয়ে দিছি। এখন আমরা ওইটা সলভ করব, সলভ করা হয়ে গেলে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা এন্ট্রি করব। এটা হচ্ছে ডোম অ্যাক্সেসের হচ্ছে স্ক্রিপ্ট ডোম এসএস। এদিকে আবার চলে যাওয়ার সময় এসে গেছে। যখন এটা এন্টার করে দিবেন, এটা হচ্ছে ডোম অ্যাক্সেস। যারা এটা হচ্ছে ল্যাব, ডোম অ্যাক্সেসের ল্যাব। আমি যদি একটু ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড দরকার নেই। রিডাইরেক্ট করে দিয়ে
কি বলছে ভাই? না, আচ্ছা চলেন ল্যাবটা সলভ করি। এই ল্যাবটা আমরা কিভাবে সলভ করতে পারি, এখানটায় বলতেছে যে ক্রস অ্যাকসেপ্টিং টু এইচটিএমএল কনসেপ্ট কি ডারে দাঁড়ান, এভাবে লেখা যায় না। আমরা লিঙ্ক দিই, আমি লিঙ্ক পাচ্ছি না, মেবি আমি লিঙ্কই দিইনি। আচ্ছা ল্যাবে যাই আমরা। এইটা ভাবেন ক্রস অ্যাকসেপ্টিং এইচটিএমএল কানেক্টিং উইথ নাথিং, মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইটে, যদি ওই যে আমি বললাম যে ক্রস, এটা একদম নর্মাল মানে বেসিক যদি ধরা হয়, সে বেসিক থেকে হচ্ছে ক্রস অ্যাকসেপ্টিং, ওটা যে ডোমেক্স, ওটা খুব হাই ইসের ভিতরে, যে এই ক্রস এই একটা ওয়েবসাইটের ভিতরে আগে আমাদের দেখতে হবে যে ক্রস অ্যাকসেপ্টিং এর ভিতরে কি বাস্তবে আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পারি কিভাবে, আসছে নাকি উনি? উনি এখনো আসেনি, এসে উঠতে পারে নাই। কিভাবে দেখবো আমরা? এখানটা আমরা দেখবো উনি তো যদি দিয়ে থাকে তাহলে আমাদের ডেটা এখানে আসেনি। আমাদের শাইন ভাই অলরেডি খুব ইম্পর্টেন্ট ক্লাস মিস করে ফেলতেছে, কিন্তু আসতে পারতেছে না। কিন্তু আমার তো ধারণা মতো তো এখানটাতে আসার কথা, আমার তো আসবে। দেখি তো কি হয়েছে সমস্যা। গাইস এক মিনিট, যে একজন আসতে পারতেছে না, এই তার তার জন্য একটু অপেক্ষা করি আমরা। এই তো আমারটা তো ভাই আসছে। আচ্ছা এটা আমরা যদি এইটা যদি দেখি, রিফ্লেটেড ক্রস অ্যাকসেপ্টিং ইনটু এইচটিএমএল কনসেপ্ট উইথ নাথিং ইন কোড,
এই ইনকোডটা হচ্ছে এতক্ষণ সরি, আমি দুঃখিত, মানে আমাদের সেই শাইন তানভীর ভাই এখন আসতে পারি না, কী কারণে যে আসতে পারতেছে না আমি বুঝতে পারতেছি না, অনেকে নিচ্ছে না কেন, নেওয়ার কথা তো। হ্যাঁ, এবারটা এখানটায় হচ্ছে রিফ্লেটেড ক্রস-সেপ্টিং ইনটু এইচটিএমএল কনসেপ্ট উইথ নাথিং ইনকোড। এখন এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে এইচটিএমএল এর ভিতরে ক্রস সেপ্টিংটা আছে কিনা সেটা দিয়ে আমাদের জানতে হবে, তাই না? এখন আমরা কিভাবে জানতে পারি? ওই যে মেসেজ কোড এস, এই যে এই কোডটা রান করলে আমরা তাহলে জানতে পারবো যে এর ভিতরে ক্রস সেপ্টিং আছে কিনা। এখন যদি আমরা রান করি অবশ্যই এর ভিতরে অবশ্যই ক্রস সেপ্টিং থাকবে। যখন এটা ক্রস সেপ্টিং আছে, এই যে ক্রস সেপ্টিং, আমি আগেরবার যে ডো মেসেজ যেমন সেটা সেম টু সেম এরকমই, ল্যাব ইজ সলভ, মানে এর ভিতরে হচ্ছে ক্রস সেপ্টিংটা আছে এবং সার্চ বার 0 যেন এইটা আসে। ক্রস সেপ্টিংয়ে যে আসা লাগবে এমন না, নাম যে আসা লাগবে এমন না, যে এখানটা এটা যেন আসে। চলে আসেন না কেন? এই হচ্ছে আমরা কিভাবে কি করতে পারি ক্রস সেপ্টিং। এই কোডটা আমি দিয়ে দিচ্ছি এখনই, আমি এটা দিয়ে দিচ্ছি ডিসকর্ডে। আরে ভাই আপনার আসতেছে না, আমার এক মিনিট গাইস, 19 রে বরং একটা ফোন দিই। ফার্স্ট আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আর এই হচ্ছে ডোমেক্সের সরি ক্রস সেপ্টিং এর হচ্ছে এই যে এটা ওয়েবসাইটে আমাদের দেখতে হবে যে এটা সমস্যাটা আছে কি না। এক সেকেন্ড, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আপনার সাথে আমি ইনবক্সে কথা বলতেছি। তাহলে হচ্ছে ল্যাব গেল, কত নাম্বার ল্যাব আমরা করলাম? যে 2 নাম্বার ল্যাব আমাদের করা শেষ, ডোমেক্স করা শেষ। এবার হচ্ছে আমাদের দেখতে হবে যে হাউ টু ওয়ার্ক। এটার ভিতর না অ্যাটাক, এটার ভিতরও না অ্যাটাক, বেশি কিছু নাই। এবার এখানটায় না, এইখানটায় আছে না, এইখানটা তো না। আরে ভাই তো কই ল্যাব এটা সলভ হয়ে গেছে, ক্রস সেপ্টিং এর ল্যাব এটা সলভ করছি। এখন এটা সলভ করতে হবে আমাদের, সেম টু সেম একইভাবে আমরা সলভ করবো। এখানটায় আমরা যদি একটু দেখি যে কি বলছে, এই একই সেম টু সেম, কোনো এর ভিতরে আপনারা কোনো পাবেন না। আমরা ল্যাবের লিঙ্ক এখনই দিয়ে দিয়ে আমরা ল্যাবটা সলভ করে আজকের মতো লাইভটা এখানটা আমরা এন্ড করবো এবং ক্লাসটা এখানটা এন্ড করবো। এবং বিস্তারিত আর কালকে যেইটা আছে, কেন আজকে সেভাবে বোঝাতে আমি পারতাম না। এইবার এখানটায় কিন্তু একটা খুব মারাত্মক একটা জিনিস আছে। এখানটা কিন্তু আমরা যদি দেখি যে কোনো সার্চ বান নেই,
এখানটা কিন্তু কোনো সার্চ বার নাই, তাহলে এখানটা আমাদের কি বলতেছে, আমাদের এখানটাকে দেখতে হবে ও কি বলতেছে এখানটায়। অ্যালার্ট আমাদের আনতেই হবে। চেক পোস্ট ইসের ভিতরে সেম টু সেম আমাদের প্যারামিটারে দেখতে হবে, বা এমন আমরা যদি ভিউ পোর্টে যদি যাই, ভিউ পোর্টে কি কোথাও আছে? ইয়েস, এক্স্যাক্টলি এখানটায় আছে। আমরা এইখান থেকে নিতে পারি, নাহলে ওয়েবসাইটের যে কোনো একটা বার থেকে আমরা নিতে পারি। আগে আমরা ল্যাপটপ দিয়ে নিই, তারপরে এইবারটা আপনাদেরকে বোঝাতে আমার একটা সুবিধা হয়ে যাবে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা নিয়ে নিই। আমরা তো এই ল্যাপটপ আমরা সলভ করলাম, এবার তৃতীয় নাম্বার আমরা ল্যাপটপ সলভ করব। এখন এখানটা একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যে আমরা এইখান থেকে কি করে বুঝবো যে এখানটা কোনো সার্চ বার নাই। আমরা যদি এখানটা যদি ওই যে ওই মেথডে যদি আমরা দেখি যে এটা আমরা একটা স্লাইস দিলাম, তারপর হচ্ছে এটা দিলাম, তারপরে কি দিতে হবে, এসি সার্চ দিতে হবে, এসি এ আর সি সার্চ দিলাম, তারপর আছে এটা দিলাম ইকুয়ালস টু দিয়ে গ্রেটার দেন দিয়ে এসি আর আই বিটি স্ক্রিপ্ট আর্ট অ্যালার্ট অ্যালার্ট আই সো সরি SCRIPT স্ক্রিপ্ট, এটা দিয়ে যখন আমরা এন্টার দিব আমাদেরকে এটা অ্যালার্ট আসবে না। বাস্তবে এখানটা আমাদের কোনো কিছু আসতেছে না। তাহলে এবার আমরা কীভাবে দেখতে পারি এইখানটা কি এইখানটায় এই ওয়েবের ভিতরে আমাদের দেখতে হবে যে কোনো ভাবেন এটা একটা শপ বা একটা দোকানের ভিতরে এখন হচ্ছে এর ভিতরে আমরা হচ্ছে প্রাইসটা দেখবো, বা এর ভিতরে এইগুলো হচ্ছে দেখে আমরা হচ্ছে কাজ করব। ওকে, আমরা তাহলে হচ্ছে পোস্ট মেথডে বলছি। পোস্ট মেথডে কি বলছিল, পোস্ট মেথডে কি বলছে, এক সেকেন্ড। পোস্ট মেথডে হচ্ছে গো ব্যাক টু দি ব্লগের চাপ দিতে হবে। ইন্টার নেম ইজ ইমেল অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট। ইমেল অ্যাড্রেস ইন্টার এ নেম অফ ইমেল অ্যাড্রেস। পোস্ট মেথডে হচ্ছে এর ভিতরে যে কোনো একটার ভিতরে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে নামের ভিতরে আমাদের খুঁজতে হবে। আমাদের কি ওয়েবের ভিতরে কি নামের ভিতরে আছে? হ্যাঁ, নাম আছে আর ইমেল অ্যাড্রেস আছে। নাম এবং ইমেল অ্যাড্রেস আর কি বলছে অ্যান্ড ওয়েবসাইট, এই তিনটার ভিতরে নাম, ইমেল অ্যাড্রেস আর ওয়েবসাইট। নাম ইমেল অ্যাড্রেস আর ওয়েবসাইটের ভিতরে আমাদের দেখতে হবে। তাহলে এবার আমাদের পোর্টসকার একাডেমির ভিতরে এসে আমরা এখান থেকে দেখবো যে আমাদের নাম আছে এখানটায়। আমরা তাহলে এখানটায় একটা জিনিস করতে পারি যে আমরা এখানটায় দিতে পারি যে হাই দিতে পারি। আমাদের দেখতে হবে যে এইখানটায় যদি আমরা একই স্কেপ দিই, যে আমরা এই স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে আসি। আরে ভাই রে, আপনারাই তো দেখেন নাই। আর দেখুন আমি আপনি কিছু দেখাইনি, আল্লাহ বাঁচাইছে যে কিছু দেখাই নাই। আচ্ছা, এই যে ভাবেন এইবার হচ্ছে কোন ওয়েবসাইটে আপনারা মেবি আমাকে মানে ওই ওয়েবসাইটটা আপনাদের আমি দেখাইনি। আচ্ছা, এটা আমরা বরং একটু দেখাইনি। আমি ভাই শাইন ভাইয়ের সাথে কাজ করতে যে আমার ভালো লেগে গেছে। এই যে এটা নাই, কাজ করতেছে না। আচ্ছা, আগে এটা দেখেন। আচ্ছা, এতগুলো ওয়েবসাইট দিলাম, তারপরে আমি যদি দেখি সেই ল্যাবগুলো যদি না কাজ করে তাহলে কেমনটা লাগে। অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে এখানটায়। আচ্ছা, এখানটায় পোর্ট 3-র ভিতরে যে আমরা রেন্ডার দেখতে হবে যে পোর্ট 3-র ভিতরে কী কী আছে। পোর্ট 3-র ভিতরে এখানটায় ইমেল অ্যাড্রেস আছে, আরও এভরিথিং অনেক কিছুই আছে। পোর্ট
থ্রি ইমেল অ্যাড্রেসের ভিতরে যদি যাই পোর্টের ভিতরে যেখানে একটা গেলেই হচ্ছে যে এইখানটা সবই সেম টু সেম একই, আপনি কোনো কিছু ভিন্ন কিছু দেখতে পারবেন না। তাহলে আমাদের এখানটা কী করতে হবে, আমাদের এখানটা খুঁজতে হবে এই পেলোডটা আমরা নিব, পেলোডটা নিয়ে আমরা একই জায়গায় দিব অ্যান্ড সাবমিট। এখানটা লিখে দিলাম যে এইটাও দিলাম, দেখা যাক কি আসে। মেলে এইটাই নাই, মেলে পাবেন আমরা এটা দিই, হ্যাঁ এডিবি ইমেল অ্যাড্রেস। ওয়েবসাইট কি দেব, https google.com দিলাম। থ্যাংক ইউ দিস ল্যাব। খুবই সিম্পলিভাবে যে কোনো একটা প্যারামিটার আমরা এটা কাজ করতেই পারতাম। এখানটা কি বলতেছে যে এইখানটায় আমরা যদি একটু দেখি যে এখানটা কি বলছে, short is cross-setting into HTML concept with nothing encode করতে হবে। তাহলে আমরা যদি কোনো একটা দোকানের ভিতরে যদি যাই, যে ভাবেন একটা দোকান বা একটা ওয়েবসাইটের ভিতরে যখন আমরা আসার পরে আমাদের এর ভিতরে খুঁজতে হবে যে এখানটায় কোন পোর্টটা হচ্ছে ম্যানুয়ালিভাবে যদি করেন বাক্সটা না দিয়ে, তাহলে একটা ওয়েবসাইটের ভিতরে গেলেন, ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে আপনি কি দেখতেছেন যে এখানটায় কী কী লেখা আছে। আমরা যদি এখানটায় দেখি যে এখানটায় আছে ফিশিং, একটা চোর একটা ওয়েবের মাধ্যমে হ্যাকিং করতেছে, এটা একটা ফিশিং। এটার ভিতরে আমরা যদি যাই, এইখানটায় আপনি হচ্ছে কাজ ঘুরতেছেন ফিরতেছেন, এখন কাজ কাম করে এখন একটা সিকিউরিটি টিম ভাবেন, আমার একটা সিকিউরিটি টিম আছে, তারা হচ্ছে এখানটায় হচ্ছে কীভাবে কী করবো সেটা হচ্ছে আমাদের জানতে হবে, তাই না? আমরা কীভাবে কী করতে পারি আগে যদি দেখি যে এইখানটা আপনি বললেন আমরা একটা নিউজ ছাড়লাম কি সাইবার সিকিউরিটির মাধ্যমে, একটা ফর্ম ছাড়লাম, ফর্মের মাধ্যমে কী সারছি যে আপনারা যদি সাইবার সিকিউরিটি আমাদের কাছ থেকে যদি করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের ওয়েবের এই একটা ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনার ফর্মের ভিতরে কী কী দেখতেছেন বা একটা ওয়েবসাইটের হিসেবে ভিতরে কী কী দেখতেছেন, যে কমেন্ট দেখতেছেন, তারপর হচ্ছে নেম দেখতেছেন, ইমেল অ্যাড্রেস দেখতেছেন, ওয়েবসাইট দেখতেছেন। তাহলে আপনারা কমেন্ট কী করতে পারেন, যেমন আমরা একটা কমেন্ট করতেই পারি যে বেস্ট হ্যাকিং ক্লাস আমরা লিখলাম, তাই না? এবার নামের পরে আমরা কি লিখবো, যে আপনার নাম কি লিখলেন বা আমার নামই লিখলাম, যে MX1 নাম লিখলাম, বা আমার নাম দিলাম হচ্ছে তানভীর ভাই। আমরা যদি দেখি এখানটা তানভীর ভাই, এটা আমরা কপি করলাম, এটা আমরা কপি করে নিলাম, আমরা এখানটা কি পেস্ট করে দিব, তানহার না কি জানো নাম দিয়েছেন আর একটা। এবার ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা এটা এইখানটাই, আপনি সাধারণ মানুষ কী করে, সাধারণ মানুষের কথা যে ADB নিলেন। এখন আপনারা এখানটা আমরা বলছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা দেখছেন বা কিসে থেকে দেখছেন, আপনি দেখছেন গুগল থেকে, এবার সাবমিট করলেন। এখানটা কি বলছে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, আপনি এই কমেন্টটা করছেন, মানে এই ফর্মটা ফিল আপ করছেন। এখন এইখানটা যারা ইথিক্যাল হ্যাকার, এইখানটা বলছে যে আমাদের সার্চ ইসের মাধ্যমে হচ্ছে এবার আর কোথাও সার্চ বা নেই, কমেন্টের মাধ্যমে করতে হবে। তাহলে এখানটা কী করতে হবে, আমাদের জাস্ট এখানটাকে আমরা আমাদের স্ক্রিপ্টটা লিখে দেবো, SCRIPT স্ক্রিপ্ট RT অ্যালার্ট দিলাম, স্ক্রিপ্ট এটা দিয়ে যখন আমরা দিলাম, ইমেলের ভিতরে বেশিরভাগ নাই থাকে, আমরা ওয়েবের ভিতরে যদি দেখি ইমেলের মাধ্যমে, তো এইখানটায় নামের ভিতরে থাকতে পারে, ওয়েবের ভিতরে থাকতে পারে। শিট সাবমিট হয়ে গেছে, অ্যালার্ট
আচ্ছা এটা আমরা কপি করে নিয়ে আসি। আমরা যখন দিব তখন কি এই প্যারামিটার ভিতরে নাই, তাহলে আমাদের এখানটা কি করতে হবে? প্যারামিটারের সমস্যা হচ্ছে নামের ভিতরে। অনেক সময় নামের ভিতরে থাকে, অনেক সময় এসবের ভিতরে থাকে। যখন আমরা এটা দিব, আবার কমেন্টের ভিতরে আমরা দিতে পারি। কমেন্টের ভিতরে বক্সের ভিতরে থাকে, মানে একটা বক্স পেলেই হচ্ছে আপনার ইয়ার ল্যাব ইজ কমপ্লিটেড। এখন আমরা আরেকটা জিনিস আমরা যদি দেখি যে এইটা যদি দেখি যে এটা অনেকে বোঝেন নাই, এটা আমি সলভ করছি কিন্তু আপনারা কেউ পান নাই, দেখতেই পান নাই এটা। মানে এই ল্যাবের ভিতরে ঢুকতেছে না কেন? ছিল আমরা এই ল্যাবটাকে কপি করব, কপি করে আমাদের প্রক্সি ব্রাউজারে নিব, বাক্সুর প্রক্সি ব্রাউজারে। এরর, সামথিং ইজ এরর, ওয়াই কেন? সলভ হয়ে যাওয়ার পরে কি ঢুকতে দেয় না ল্যাবের ভিতরে? এই সমস্যা নাকি? আচ্ছা সমস্যা নাই, ওই ল্যাবটা আমরা পাইনি, তাতে কি হয়েছে? ওই সেম টু সেম একই কায়দাই। ভাই রে মিজাজটা এত গরম হচ্ছে নিজের পরে। সত্যি কথা ভাই খুব মিজাজ গরম হচ্ছে নিজের উপর। আচ্ছা কোরাক্স সেপ্টিং এর আমাদের একটা ল্যাব আছে, আমরা ল্যাবে ওটা করতে পারি। ওই যে ক্লাসটা আমি ওটা আপনাদের এই ল্যাবে আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। এই ল্যাবটা আমাদের হচ্ছে ডিসকর্ডে অ্যাভেলেবেল আছে, যারা যারা চান তারা তো করতেই পারে, এখান থেকে করে নিতে পারেন, ল্যাবটা সলভ করে নিতে পারেন। ল্যাবটা ল্যাব 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 এই যে সার্চ বার, সার্চ বারে এসে আপনি কি লিখবেন? SCRIPT স্ক্রিপ্ট আর্ট অ্যালার্ট। আমি আগের ক্লাসটা দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করছে। যখন সার্চ বারে দিবেন যে ওই ওয়েবসাইটের ভিতরে এখন যদি ইন্টারনেট সার্ভারের ভিতরে নিশ্চয়ই এখানটা ভুল আছে। ভুল আসছিল, আমরা যদি এটা দিই ইন্টারনাল সার্ভার ইরোর আসতেছে কেন? এটা এমন কিছু দিয়ে রাখে এরা, মানে এসকিউএল ইনজেকশনে বিরাট করতে কষ্ট হয়ে যায় আমাদের। ফায়ারওয়াল মেরে তুইছে, দেখছি ভিপিএন ইউজ করতে হবে। এইটা এতটা রিয়েল ওয়েবসাইটে কনভার্ট করছে ওরা, যার কোনো সীমা নাই। ইন্টারনাল সার্ভার এরর, ওয়াই কেন? ইন্টারনাল সার্ভার এরর, মানে আর কি বলবো ভাই, নিজের উপরে যে এত রাগ হয় মাঝে মধ্যে। ইন্টারনাল সার্ভার এরর, আগে যেটা ছিল ওটা যে কি
ভালো লেভেলেরটাই ছিল, এইটা যে কি করছে ওরা। এদের এই ওয়েবসাইটে কাজ করে মানে টেস্ট করার কারণে ল্যাবটা ভালো ছিল। স্কুয়েল ইনজেকশন, ল্যাবটা মানে নাই এখন, অনেক ল্যাব ওরা নষ্ট করে দিছে। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো যা বোঝা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের ক্লাস টেস্টকে মতো এখানটা এনে দিতে পারছি। যদি ক্লাস যে না বুঝেন অবশ্যই আপনারা হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করবেন। ডিসকর্ড সার্ভারে জয়েন করলে বিস্তারিত এখানটায় আমার সাথে লাইভ, নেক্সট ক্লাস লাইভে অবশ্যই আপনাদেরকে দেখাই দিব আমি কিভাবে কি প্রসেসে পিং এটা করা লাগবে। আর সবাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা বাজাই দেবেন। আপনারা অনেক মানুষই আছেন দেখি যে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা খুবই দুঃখজনক বিষয় হয়ে গেছে আমাদের জন্য। আর ল্যাবগুলো যা আছে এগুলো আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। পরবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর যদি আপনারা যদি বেশি মানুষজন হন তাহলে হচ্ছে আমাদের জন্য খুব ভালো হবে। অনেকে ক্লাসগুলো মিস করছেন, স্ট্রিমলি মানে ক্লাসটা অফ ছিল, স্ট্রিমলি অনেক সরি আমি, যেহেতু করে ক্লাসটা মানে একটা ডিভাইসের ভিতরে করতে গেলে অনেক প্যারা হয়ে যায় বুঝছেন। একটা ডেস্কটপের ভিতরে করতে গেলে আমার অনেক প্যারা হয়ে গেছে। মাশাআল্লাহ ক্লাস নাম্বার 9 ভালোই আপ করছে, সবাই সাপোর্ট করেন। ক্লাস নাম্বার 9 এখন চলতেছে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।